এ মা, এ মা, না না, তোমার মতো নিমক হারাম আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। স্বামীর খাও, স্বামীর পড়াও, স্বামীর সবকিছু খরচ করো। জানো তোমার স্বামী কত কষ্ট করে তোমাকে একটু সুখে রাখার জন্য, তোমাকে একটু ভালো রাখার জন্য, তোমার সন্তানগুলো যেন ভালো থাকে। তাই সৌদি আরবের মতো রাষ্ট্রে দুপুরবেলা রৌদ্রে পড়ে সুন্দর চেহারাটা রৌদ্রে পড়ার কারণে কালো হয়ে যায়। দেশে আসলে চিনা যায় না। এ ভাই, তুমি না কত সুন্দর ছিলা। স্ত্রীর একটু সুখে রাখার জন্য, বাল বাচ্চাগুলোকে একটু সুখে রাখার জন্য নিজের জীবনের দিকে তাকাই না। তুমি যদি তার এই উপার্জন, তার কষ্টের কামানো টাকা দিয়া উপার্জিত সম্পদ দিয়ে যদি তুমি হারাম কাজ করো, তাহলে তোমার মতো নিমক হারাম আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ না। তোমারে শাসন করার কথা আছে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। কোরআনে আল্লাহ বলেন, এই জাতীয় যদি নষ্টা হয়, বুঝেন না, যার এক বেড়ায় হয় না কয়েক বেড়া লাগে, এটা কি ভালো না নষ্টা? এটা কি চরিত্রবালী না চরিত্রহীন? চরিত্রহীন। এর ঘরে যে সন্তান হবে এটা আরো বড় চরিত্রহীন হবে। কথা কয় না। যারা জেনা করে প্রেমের মধ্যে পড়ে অবৈধ সম্পর্ক করে, হাদিসের মধ্যে কয় কিয়ামতের কঠিন ময়দানে তাদের লজ্জাস্থানে বিষাক্ত সাপগুলো কামড়াইব। আরো আসতে নাউজুবিল্লাহ। কোন কোন বর্ণনায় আসে না না, দুইজনের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলো দেখবে, হায় এই বদনসিবের দল কারা, যাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তেছে। বলা হবে এরা আর কেউ নয়, প্রেম প্রীতির যুগল, যারা প্রেম প্রীতি কইরা অবৈধ সম্পর্ক করছে। তুমি বুঝবা না, পয়গম্বর মেরাজের রজনীতে, আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গিয়ে দেখে একটা আগুনের চুলা। এই চুলার আগুনগুলো যখন উপরে আসে, কিছু ল্যাংটা মানুষ উপরে আসে। সমাজের মধ্যে কিছু ল্যাংটা শাহ আছে না, ল্যাংটা বাবা। কি বাবা? দেখবেন হের পিছনেও হাজার হাজার মানুষ দৌড়ায়। কিরে, হের পিছনে দৌড়াস কা? কয় ইশারা না পাইলে কি অফিস আদালত খুল্লা ফেলাইছে। কথা কয় না। হ্যাঁ বলে ইশারা পাইছে। কি পাইছে? আমিও বলি কথা ঠিক বলছো, ইশারা পাইছে। কার ইশারা? কথা কয় না। ইবলিসের ইশারা, ইবলিসকে খুল্লা ফেলা। কথা কয় না। আল্লাহর হাবিব দেখেন কুয়ার মধ্যে কিছু ল্যাংটা পুরুষ আর নারী, এরা আগুন যখন উপরের দিকে আসে, ল্যাংটা হয়ে উপরের দিকে আসে, নাউজুবিল্লাহ। আবার আগুন যখন নিচের দিকে যায়, তাদেরকে আবার নিচের দিকে নিয়ে যায়। হযরত জিবরাইল কি বললেন, ভাই